সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা মোবাইলের মধ্যে দেখতে পাইবা, বিভিন্ন জিনিসগুলা সার্চ করিয়া আপনারা দেখতে পাইবা। খ্রিস্টান একটি রাষ্ট্র, যেটা ইউরোপ কান্ট্রির মধ্যে পড়ছে, নেদারল্যান্ড, যে জায়গার মধ্যে জেলখানা বন্ধ, প্রশাসনিক লাইন এগুলা প্রায় বন্ধ, কোর্ট কাছারি বন্ধ। এই জায়গার মধ্যে মানুষ অতি শিক্ষিত, যেটা মানুষে কোনো ফসাদ করে না, ঝগড়া করে না। মানুষের মধ্যে এত বেশি আচরণ ব্যবহার বালা, তাদের মধ্যে এত বেশি মানবতা। নেদারল্যান্ডের জমিনও সারা জেলখানা বর্তমানে বন্ধ হয়ে গেছে গিয়া। আর আমাদের এশিয়া মহাদেশের মধ্যে উন্নত একটি দেশ ভারতবর্ষ, সেই দেশের মধ্যে দেখা যায় জেলখানাত মানুষ জাগা উত্তরা না। আমরা জেল খালি আছি নি কতখান ইলে নিউজ পাইছিলেন না? খালি জেল খালি ডুকরা গিয়া খালি মেহমান হল ডেইলি হলার হেন কঞ্চায় এক বুড়ো ইলাও কয় জেল ইকান কিতাব আর যাই মুগিতা বেটাইন তোর লাগি জেল ফাঁসি কথা হইন কোনো সময়, কিন্তু জেল ইকান রাখছে নিও খালি যাইবার লাগি না। না, ইকান খালি যাইবার লাগি রাখা হয়েছে না। জেন ভুল করবা, মারাত্মক অপরাধ করবা, তানরে নিয়া এই জেলখানার মধ্যে রাখা হইল গিয়া তাই শাস্তি বুক করতা, শাস্তি তাই ফাইতা ফাইয়া তাই সংশোধন হইতা। জেলের মধ্যে ঢুকার পরে তাই বুঝতে পারতা যে না আমি ভুল করছি, এই মানুষটা সংশোধন হওয়ার একটা ব্যবস্থার যাই দুষ করবা তাই দুষ্পিন্দিতা এই জেলখানার মধ্যে গিয়ে থাকতা। জেল সোজা জায়গা না, বহুত কঠিন জায়গা। জেল তো নবী হলেও খাটিছন, কিন্তু সৎপথে যদি কোনো মানুষে যদি জেল খাটে, জেলের মধ্যে যদি সে যায়, তাহলে এই মানুষের মর্যাদা সম্মান আল্লাহ বাড়ায়। নবী হলের জীবনী পড়িয়া দেখবা, ওয়ালিদের জীবনী পড়িয়া দেখবা। একজন নবী ছিলা যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলাইখায় চক্রান্ত করিয়া জেল খাটাইছিল, যার কারণে ইউসুফ নবীর সম্মান মর্যাদা জমিনও কমছে না, তার মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইছি। এর লাগি মালর কারণে, সম্মানের মালর কারণে আমরা জমিনের মধ্যে ফসাদ করি, ঝগড়া করি, লড়াই করি। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এমন ঝগড়া ফসাদ করতাম না যাতে আমরা আইনের আশ্রয় লইতে লাগে। আমরা দেশ বেশিরভাগ মুসলমানদের মধ্যে পার্সেন্টেজে বেশ, আমরা বেশিরভাগ কি করি বলে আমরা কৌটো গিয়া উঠি যাই না না যাই। একগুরু আসন মহিলা হল বাবার বাড়ির থাকি বাবার পক্ষ ইয়া বাবারে লইয়া গিয়ে কেস দিলা, হার বিপক্ষে, স্বামীর বিপক্ষে। 498 কেস এ সেকশন, খেয়রের বি সেকশন, ই সেকশনে কেস দিলা। একটা মেয়ে কোন কারণে কোর্টে যায়, বহুত দুঃখ পাইয়া যায় না পঞ্চায়েত। মেয়েটা গেছে স্বামীর বাড়ি, তো চলার লাগি, খাওয়ার লাগি, দৈনন্দিন জীবন গড়ার লাগি গেছে। বাবায় মেয়ে দিছ স্বামীর বাড়ি, স্বামীর হাতে তুলিয়া দিছ, এক ছেলের হাতে তুলিয়া দিছ, কিন্তু মেয়ে তো বুড়িয়া বাবার বাড়ি আসার কথা নাই। কিন্তু কোনো কোনো জায়গাত মেয়ের উপরে জুলুম অত্যাচার হয়, যার কারণে মেয়েটা বাবার বাড়ি আটকিয়া থাকে। সর্বশেষে মেয়ের বাবা এবং মেয়ের সিদ্ধান্ত নিলাম আমরা আইনের দ্বারস্থ হই। তখন কোর্টও গেলা, যাওয়ার পরে কয়েকদিন কেস চলল। কেস চলাকালীন অবস্থায় আমাদের মেয়ে সন্তান কোর্টের মধ্যে আসন চলাফেরা করতে দেখিয়া দুঃখ লাগে। আল্লাহকে ওয়াস্তে এমন ব্যবহার আমরা তাকি হইতো না। আমরা কৌটো না যাওয়া খান আমরা লাগি বেহতর বালা। যারা কেস খেলাইছন হইতে পারবা, কৌটো গেলে খালি টাকা খরচ, আপনার সম্পদ শেষ হয়ে যাইব গিয়া। এর লাগি ফসাদ ঝগড়া করিয়া জলদি করি আমরা কৌটো যাইতাম না। আমরা সামান্য তুচ্ছ জিনিস নিয়ে আমরা থানার যাই গিয়া যাই না। প্রায় সময় প্রশাসনে হয়, আইও কয় বলে তুমি তাই ওটা গ্রামের সমাধান করিলাম ভালো হইব। কেস চালানি, কেস খেলা বালা নাই। আমরা কেস খেলাই, এক বুড়ো মানুষের আছে কেস নিয়ে আমরা বেশি ব্যস্ততা। আল্লাহকেও আসতে কোর্ট চালাই আরও আমরা শরম লাগে। আমার একজন অ্যাডভোকেটে কইস বৎসরে যদি 2025 ইংরেজির যদি প্রত্যেকটা থানার তাকে চার্জশিট যদি দে, ফাইনাল রিপোর্ট যদি দে, তে 100টা জুইয়া যদি কৌটো ঢুকে সিজিএমর হাতও যদি যায়, তাহলে 80টা মুসলমান হয়। 80 আমরা বুধবৈত্রাণী, আর 20 হইল অন্য জাতির, অন্য ধর্মের মানুষের। তাই এতে বোঝা যায় আমরা কতটুক
আগ বাড়িছি কৌটোর প্রতি, আইনের প্রতি। আমরা খালি বেশিরভাগ কৌটো কেস খেলাইয়া না কোন চাই খেলাইয়া। এটা জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। কৌটো কেস খেলানি বড় ক্ষতি। টেকা যাইব, টেকা যাইব, কোনো তারিখও যেন আপনি গিয়া আনা টেকা আই যাইলা কিচ্ছু নাই। আর এটা একটা জিদ করিয়া মানছে কৌটো অনেক টাকা খরচ করি দেয়, কিন্তু সর্বশেষে দেখা যায় হৌ সমাধান হয় গ্রাম, সমাধান হয়। এর জন্য আমরা কোনো জায়গায় দেখা যায় সম্পদ আল্লাহ দান করছে, মাল আল্লাহ দিছে, দৌলতওয়ালা আল্লাহ বানাইছে। দৌলতওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে বানাইছেন, কিন্তু দৌলত যেটা আছে দৌলতটা আল্লাহ রাস্তার মধ্যে কিছু খরচ করার চেষ্টা করক। কিছু দৌলত আল্লাহ রাস্তায় ব্যয় করক। দুনিয়ার জমিনও যদি দৌলত বিলকুল যদি আপনি আমি যদি ব্যয় করি না, আল্লাহ রাস্তার মধ্যে যদি দেই না, তে এই দৌলত কিয়ামতের দিন কোনো ফায়দা হইত না। আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় ঘোষণা করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল এবং আওলাদ দুই জিনিস দুনিয়ার যদি ভালো রাস্তায় যদি মানুষে যদি লাগাইয়া যাইতে পারে, তাহলে কিয়ামতের দিন সাজো লাগবো। আর যদি মাল এবং আওলাদ দুনিয়ার যদি একবারে ভালো রাস্তা কিছু লাগাই না, খালি নিজে ব্যবহার করেন, জমিনও রাখিয়া যায়, কিয়ামতের দিন কোনো সাজো আসতো না। মাল আর আওলাদ দুই জিনিসের প্রতি মানুষের খুব বেশি মায়া। মাল এবং আওলাদ দুইটা জিনিস আল্লাহ বান্দাদের জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার হল, ও আমার বন্ধু হল, তোমার তান্ডে যখন মাল আমি দিব, মাল পাইবাই মানে দৌলতওয়ালা হইবাই এবং আওলাদ পাইবাই, এই দুই জিনিসে যাতে তোমার তান্ডে আল্লাহর জিকির থাকি বঞ্চিত যেন করে না। হক সুবহানাল্লাহ। আল্লাহ একটা সিগন্যাল দিছেন না। এর জন্য কোনো মানুষ দৌলতওয়ালা হওয়ার পরে আল্লাহ ভুলে যাইতে পারে, কোনো মানুষ আওলাদওয়ালা হওয়ার পরে মানুষে আল্লাহ ভুলে যাইতে পারে। কিন্তু এই মাল এবং আওলাদ দুইটা জিনিস দিনের রাস্তায় যদি খরচ করেন না, ব্যয় করেন না, আওলাদরা যদি দিনের রাস্তার মধ্যে যদি লাগাই না ফি সাবিলিল্লাহ হিসাবে, তাহলে এই কিয়ামতের দিন সেই আওলাদে কোনো কাজ আসবে না। কোনো আওলাদ যদি কেউ আলিম বানাইয়া রাখিয়া তুই যাইতে পারেন, কোনো আওলাদরা যদি হাফিজ বানাইয়া রাখিয়া যাইতে পারেন, কিয়ামতের দিন জানা আছে শুনছেন একজন হাফিজে তার মা বাবা সহ মা বাবার তাকি গুরুর তাকি 10 জন লইয়া জান্নাতের মধ্যে হাফিজ প্রবেশ করব। সুবহানাল্লাহ। আর যদি কোনো আওলাদরা যদি প্রকৃত আলিম যদি বানাইয়া থইয়া যাইতে পারেন, সেই আলিমে কিয়ামতের দিন 70 জন পর্যন্ত গুরুর তাকি লইয়া সে জান্নাতের মধ্যে প্রবেশ করব। এর লাগি খাজো আসবো যদি দুনিয়ার যদি আওলাদরা যদি খাজো লাগাইতে পারে। মাল যদি দৌলত যদি কিছু আল্লাহ রাস্তার মধ্যে যদি খরচ করেন, কিছু লাগাইয়া রাখিয়া যাইতে পারেন, কিয়ামতের দিন কাজে আসবে। আর যদি বিলকুল যদি আল্লাহ রাস্তার মধ্যে আওলাদ এবং মাল খাজো লাগাইন না, আল্লাহ হইতরা এমন একদিন আসবো, কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একদিন আসবো রে বান্দা, এদিন মাল এবং আওলাদ কোনো কাজে আসতো নাই, একমাত্র তোমাদের আল্লাহর জাতের সালামতির প্রয়োজন হইব। সালামতি বিকলবিন সালিম দি মুরাদ হইল আপনার দিল যেখান কিলা আসলো, আপনি কি কাম করছো, আল্লাহর প্রতি কতটুকু মহব্বত আসলো, ওটা খালি একমাত্র কাজে লাগবো। এর জন্য এটার প্রতি আমরা খাস করে খেয়াল করতাম। মাল হইয়া দুনিয়ার জমিনে আমরা বরবাদির হতে যাইতাম না। হাসাও মানুষে মালরে মহব্বত করে এবং আখেরাত্রে মানুষে ভুলি যায়, হিসাবরে ভুলি যায়। আবার নবীজি ফরমাইন, ওয়া ইউহিব্বুজ যুনুব, গুনার খামরে খুব বেশি মানুষে বালা ভাইব। ওয়া ইয়ানসাউনা তাওবা, তওবা করারে মানুষে একবারে ভুলি যাইবা। গুনাহ করারে মানুষে বালা ভাইবা, হইবা জি না আমরা তো জানি শুনি গুনাহ করি না। বলে জি হয় আমরার পাড়ায় পাড়ায় গুনাহ, আমি হয়তো ধরতাম পারি না। আমরা জায়গায় জায়গায় গুনাহ করি আর
বিশেষ করে আমরা নর্থ ইস্টের মধ্যে আমরার মানুষ বেশিরভাগ বেকার সময় অযথা সময় নষ্ট করে। আমরার সাইটে খাস করি বরাক ভ্যালির মধ্যে আমি দেখছি আমরার মানুষে বেকারত্ব সময়টার নষ্ট করে। অন্যান্য রাজ্যে আপনি যান গেলে দেখবা মানুষেরা সময়ের নষ্ট করে না, রাস্তাঘাটে অযথা সময় খাটায় না। আমরার দেশের মানুষের সময় বোঝা যায়, যার না সময় খালি আউরি খাটাইতরাম। আমরা সকালে দেখবা চা নাস্তা করিয়া, জানি না আপনার এলাকা আছে কিনা, হয়তো নাই। সকালে পুরো রাস্তায় বাইর হইয়া গল্প হয় না কত সময়। খাদ্য যাইবার আগে, যার যাজি কর্ম যাইবার আগে এক রাস্তাতে একগুলো জমন নেন, সকালে জমাজমি করয়, কিছু কিছু জায়গা তোলা জময়। ইনো হয় না অন্য জায়গার দেখবা জমিলা জমিয়া তো আলোচনা সমালোচনা আরম্ভ হয়ে গেল। সময়টা খাটান না, অন খাটাই না। অতএব বিকালবেলাও দেখবা সন্ধ্যার পরে বেহুদা খেওয়াছি বাজারও যেসা দোকানও বইয়া অযথা সময় কাটাইয়া, অযথা সময় আমরা খাটাই। খেও সকালে এবং বিকালে সময় কাটাইয়া। এই যে বাজারের মধ্যে আমরা যে মাত কথা মাতিয়ার খে কতটুক সঠিক মাত মাতিয়ার, বালা খামের জন্য কতটুক মাত মাতিয়ার, ইকান আমরা হয়তো হিসাব করি আর না। বেশিরভাগ আমার ধারণা আমরা পরের মাত পরের নিন্দা লইয়া আমরা সময় আমরা অনেক সময় বেশি কাটাইলাই। হমুকর মাত এইভাবে পরনিন্দা করিয়া আমরা সব সময় কাটাই। আমরা হয়তো মনে করছি এটা গুনার কাজ নাই, হালেকে আমরা গুনাহ কবিরার মধ্যে আমরা জড়িত হয়ে গেলাম। পরের মাথা মানে গীবত করা, অন্যর গিল্লা করা যেটা আছে, অমুক বালা নাই অমুকে অতা করছে, এই জিনিসটা যেন আমরা বাজারও বিভিন্ন জায়গাত মাথি, এটা কিন্তু সারা গুনার কাজ। আমরা বুঝিয়ার না, আমরা গুনার কাজ করি। আর আমরা অনেক সময় মসজিদ লইয়াও মাতামাতি করি, মসজিদের কমিটি লিয়েও আমরা মাতামাতি করি, মিয়া সাহেব লিয়েও মাতামাতি করি দিই। প্রায় মানছে মাথল, এটা কিন্তু সব ওই লোকে গুনার কাজ, সব ওই লোকে গুনার কাজ। আল্লাহ রসুলে ফরমাইছেন ওয়া ইউহিব্বুজ যুনুব, মানুষে গুনার খামরে খুব বেশি বালা পাইব, মায়া করব, মহব্বত করব। ওয়া ইয়ানসাউনা তাওবা, তওবা করারে মানুষে একবারে ভুলে যাইব। পরে আল্লাহর বান্দেগান জিন্দেগির মধ্যে যদি আমরা যত বড় গুনাহ করি না কেন, তওবা করলে আল্লাহ মানুষের গুনারে মাফ দিলাই। মাশাআল্লাহ, এমএলএ সবাই কিছু এর জন্য বিশেষ করিয়া এমএলএ সাহেব রওনা দিলাপ্পা দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো ওয়া ইউহিব্বুজ যুনুব, গুনার খামরে আমরা বেশি মহব্বত করি। নবীজি ফরমাইছেন অদূর ভবিষ্যতে এক শ্রেণীর মানুষে গুনার খামরে খুব বেশি ভালো পাইব। ওয়ান সাওনাত তাওবা, তৌবা কি জিনিস মানুষে বুঝতো নাই, তৌবা করাটারে মানুষে একবারে ভুলি যাইব। আবার রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, মানুষেরে মহব্বত করব, এমন মহব্বতের মধ্যে পড়ব, মানুষের মধ্যে মহব্বত অধিক মানুষের বেশি থাকবো, যার কারণে খালিক ও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে একবারে ভুলি যাইবা। ওয়া ইউহিব্বুল কুসুর, মানুষে বিল্ডিংয়ের প্রতি বেশিরভাগ মানুষের মহব্বত পয়দা হইব। বিল্ডিংয়ের প্রতি, গড়ের প্রতি, বালাখানার প্রতি অধিক মানুষের মহব্বত হইব। ওয়া ইয়ানসাউনাল মাকবারা, কবরের কথা মানুষে একবারে ভুলি যাইবা। নবী যে 5টা জিনিসের কথা কইসলা, এর লাগি হাসাও দেখা যায়। বিল্ডিংয়ের প্রতি, দৌলতের প্রতি আমরার মায়া বাড়ি গেছে, আর কবরের কথা আমরা একবারে ছুটি গেছে। ভিতরে আপনারা ভিতরে এমএলএ সাহেব আইসুন, তাদেরও বক্তব্য দিলেন।
2 মিনিটের ভিতরে দিলাই আপনারা সব ভিতরে আইব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আমি বাকি আলোচনা ফুরাইব। কারণ এমএলএ সাহেব তো বিভিন্ন দৌড় থাকে, সিকিউরিটিও লগে, আর এটা বিভিন্ন দৌড় থাকে, সবর জরুরত তান্ডে বক্তব্য দিলাক আপনারা ফাঁকে দিয়া। আর পরবর্তীতে আমার বিষয় আমি পুরা করুন। বাইরে যারা আসেন আপনারা গড় তসিবানক পাই কথা বোঝা যায়, সাউন্ড বক্স সিস্টেম ভালো আছে, আপনারা ভিতরে আইয়কা, আপনারা আইয়কা মাঝখান খালি ওখানে মহফিলের ভিতরে আইয়কা। আর এমএলএ সাহেবরে আপনারা দেখবা, মাইক্রোফোন একটা দেখবা। তো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আমি একটা হাদিস নিয়ে এত সময় আলোচনা করছি, এখন আয়াত নিয়ে আমি আলোচনার যাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাগুলোর কইছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দাগণ, যে আমার বন্দায় আমার জিকির করব, আমি আল্লাহ তারে ইয়াদ করব। ফাজকুরুনি আযকুরুকুম, আমার যদি জিকির করো আমি আল্লাহ তোমার তান্ডে ইয়াদ করব। ও আয়াতের ব্যাখ্যা ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, ফাজকুরুনি আযকুরকুম, এই দুইটা শব্দের অর্থর মানা লেখছেন। একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ আপনারে ইয়াদ করা মানে কি, আপনার ইয়াদ করা খানের অর্থটা কি আপনি কইয়া দেখবা। তখন আল্লাহ যাতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলাম, কইলা ও মুসা, আমি আল্লাহর জাতরে ইয়াদ করা মানে বন্দার দিলের মধ্যে জায়গা দেওয়া। আল্লাহর জাতরে দিলের মধ্যে যদি কেউ জায়গা দিলায়, ওটার নাম হয়ে গেছে কি আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ করা। সুবহানাল্লাহ, ও আল্লাহর জাতরে ইয়াদ করা হয়ে গেছে। আল্লাহ কইতরা আমারে যদি তুমি তান ইয়াদ করো, আমি আল্লাহ তোমার তান্ডে ইয়াদ করব। এর অর্থ হইল আল্লাহরে যেন স্মরণ করবা, আল্লাহ তানের ওয়ালা স্মরণ করবা। আবার আল্লাহ কইতরা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, তুমি তান আমার নিয়ামতর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বেশি জমিনের মধ্যে বাড়াইয়া দেব। আল্লাহর নিয়ামতর আমরা শুকরিয়া আমরা বেশি বেশি করি আদায় করতাম, বেশি বেশি করি আমরা আল্লাহর নিয়ামতর শুকরিয়া আমরা আদায় করতাম। আল্লাহর নিয়ামত কিতা আছে বকা, চেয়ার থাকলেও মেসা বকলোর দেখবা না, ও চেয়ার আছে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহর নিয়ামত কিতাব, আল্লাহর অসংখ্য নিয়ামত আছে। সবথেকে বড় নিয়ামত হইল যেমন আমরা হাত, পাও, জবান, চোখ, কান, এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, আমি তোমারে নিয়ামত দান করলাম, তোমারে আমি জবান দিলাম, জবান দিয়া তুমি কথা কইতাই, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দে তুমি কি করতাই বলে স্মরণ করতাই, আল্লাহর জাতর জিকির করতাই। এখন আমারে যে জবান আল্লাহ একটা নিয়ামত দান করছেন, সেই জবান দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতাম। আর জরুরত যা কিচ্ছু আছে কথা কইতাম, আল্লাহ হুকুম দিছেন এই জবান দিয়া বেশিরভাগ ফরর মাত ফরর নিন্দাটা আমি যদি করি, আমি নিজে সব থাকি বড় আমি গুনাহগার হইম। এল্লা কি জবান দিয়ে আমরা কন্ট্রোল করতাম, হিসাবে আমরা কথা কইতাম, যাতে এই জবান দিয়ে আল্লাহর নিয়ামতর শুকরিয়া আদায় করতাম সব সময়। জবান যদি আল্লাহ নেগি খেওর, এই মানুষে বহুত আফসোস করবো না, এখন চায় আস্থা মানুষ বেকার, আস্থা মানুষ বেকার। জবান আল্লাহ এক নিয়ামত দান করছেন, যে শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো, তুমি এখন কথা চিন্তা করি তুলিয়া ওখান মুখটা কি ছাড়ো, মাত এখান মুখটা কি বাহির হওয়ার পরে এখান জলদি আর ঘুরাইয়া ভিতরে আনা যায় না, যাইবনি কোন চাই? জি না। আপনি আমি মাতিয়ার, আমিও মাতিয়ার, আপনিও মাতিয়ার, MLA সাহেবে মাতিয়া গেছেন। ইলা এক এক জায়গাত এক মাত আছে, এখান MLAর মাত
খাজো লাগবো, এই সময় থানি মাত এখান মূল্যবান, এখানে আমরা আপনার আমার খাজো লাগেন না। কোনো এক মাত এখান আছে আমি মাতিম, ওইখানে আপনার আর খাজো লাগতো না, এখানে খাম করতো না। আর ইলে এক মাত আছে আপনার আর এখানে খাজো লাগবো, এখানে আমরা খাজো লাগতো না, খাবো লাগতো না। হলেন ম্যাজিস্ট্রেটে এমন এক মাত মাতিব যে মাতে আপনারা 20 বছর জেল দিলে, এই মাতর মূল্য আছে না এখন যান। তেও মাতর মধ্যে কায়দা আছে, জরুরিয়ত প্রয়োজনীয় মাত যেখানে যে মাতর গুণ আছে ই মাত মাতিলে আপনি আমি ফায়দামন্দ হইব। আর বেহুদা মাত মাতিয়ে আমরা অযথা সময়টারে নষ্ট করতাম না, ই জবানের শুক্রিয়া আমরা আদায় করতাম। আল্লাহ আপনি আমার জবান দিছ মাতিতাম পারি, আর লাখ লাখ শুক্রিয়া। যেমন আছে বলে চক্ষু, আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা আমি তোমার একটা নিয়ামত দান করলাম, চোখ দিলাম। চোখ দিয়া তুমি কি করো? বালা জিনিস দেখো, কোরআন শরীফ বা চাও, চক্ষুর পাওয়ার বাড়িব তুমি দেন। তুমি দেন আল্লাহর ঘরের দিকে চাও, বালা জিনিস তুমি দেন চাও। মা বাবার দিকে চাও, যদি কোনো মানুষে মায়ার নজরে মা বাবার দিকে যদি সে একবার চায়, তার আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। চোখ দিয়ে যদি মা বাবার চেহারা পায়, মায়ার নজরে চাইলেও সওয়াব। চোখ এক নিয়ামত। চোখ সবরও আছে চক্ষু, কিন্তু বর্তমান সময়ে আমরা চক্ষুর দ্বারা কিছু জিনিস দেখতে পাই যেগুলা বড় নোংরা, আমরা শরম লাগি যায়। প্রায় সময় মোবাইল আসেন না এখন যায়, মোবাইল একগুলো মানুষের খুব অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করেন। মোবাইলের মধ্যে মানুষ একগুলো খুব খারাপ খারাপ ভাষাগুলা প্রয়োগ করে। বাইরে মোবাইল চালাইতাই চালাকা এমনভাবে মোবাইল চালাও যাতে আপনার নিজের চক্ষুর ক্ষতি হয় না, নিজে গুণাগার হই না। আর কিছু বাইনতে মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিসগুলা ছাড়ডা, হয়তো বাইয়ে জানডা না খারাপ জিনিস ছাড়ি আজকে রাখছ, কিয়ামতের আগ পর্যন্ত এগুলা নেটো থাকব। যত গুণা হইব সেই গুণাটা তাই খবর তাকি তাকি কিয়ামতের আগ পর্যন্ত হইবা। বাদ জিনিস নেটো ছাড়ছুন না নিয়ে একগুলোই আল্লাহ কেউ আসতে সেও এগুম কোনো বিনা ইজাজতে এক মহিলার ফটোও ছাড়ই না যায়। এটা একগুড়ে ছাড়ই ফটো যত মানুষে দেখবা, বদগুমান করবা, গুনার যেটা অংশ হইব এই খবর তাকি তাকি পাইবা। আমরা দুনিয়ার নোংরা জিনিস ছাড়ি দেই, সেও রুজি কর্তা করি বাদ বাদ জিনিসও নেটো ছাড়ি দিছ, এলা আসন না যায়। আর মোবাইলও কিছু বাদ কমেন্ট করেন একগুলো বাইতে, ইটার তাকে বিরত থাকুন, ইটা বালা না। একজনে পোস্টও করছে আপনার বালা লাগছে না, আপনি এই সময় যেন কমেন্টর গিয়া ডুকিয়া খারাপ খারাপ ভাষা দি গালিয়াইতরা, এটা কিতার প্রয়োজন কোনো দরকার নাই। সেনে আপনি বাদ কমেন্ট করত, সেনে আপনি গালাগালি করত, ইখান যেখান খড্ডা চিরজীবন এটা থাকবে স্মৃতি হিসাবে, আপনার নেটো থাকবো, আপনি গুণাগার হইবা, সারা জীবন গুনার বাগি আপনি হইবা। এর লাগি আউরি কমেন্ট বাদ পোস্ট আল্লাহকে ওয়াস্তে করেন না জানি। ও যারা টাইন চ্যানেল ছাড়য় তা তো বালা জিনিস ছাড়ন দেন কোন যায়, ওয়াজ নসিহত তা ছাড়য়। আর আমরা একগুড়ে খারাপ জিনিস ছাড়িয়া যারা ছাড়টা বুঝরা না হয়, তো যারা বুঝি লাইছন ওগুন হাটক কর তৌবা করক, আল্লাহর কাছে তৌবার দরজা খোলা আছে, সারা জীবন গুণাগার হইবা বাদ জিনিস যারা নেটো ছাড়িয়া দিছ। আর চক্ষুর হেফাজত করেন, মোবাইলটার একটু কন্ট্রোল করেন। বর্তমান সময়ে বাচ্চারার ফলে অধিকাংশ নষ্টর একমাত্র মোবাইলের কারণে। কিছু আগে মাতিয়া গেছেন MLA সাহেব শিক্ষা বিভাগ নিয়া, হ্যাঁ শিক্ষার যেটা আছে, শিক্ষা কোনোদিন মানুষের চিনাইয়া নিতে পারে না। শিক্ষাটা খুবই প্রয়োজনীয়। শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে, শিক্ষায় মানুষের মানবতা আনে, মানুষের ব্যবহার আচরণ সুন্দর করে। এর লাগে শিক্ষার দরকার আছে। সন্তানাদিওগুলোরে আপনারা পড়াশোনা করায়, শিক্ষিত বানায়। খালি শিক্ষা হইলে যে চাকরি পাইনি বা তা না, চাকরির দরকার নাই। শিক্ষার একটা মূল্য আছে, একটা গুণ আছে, দাম আছে। এটা কোনো মানুষে যারা শিক্ষা অর্জন করছে না এটা দিতে পারতা নাই। এর জন্য শিক্ষার দরকার। তবে মোবাইল কন্ট্রোলে চালাকবা, যাতে মোবাইলে আপনারে নষ্ট করে না। বাচ্চান্তরে মোবাইল দেওয়ার তাকে একটু হেফাজতে রাখক্কা, বিরত রাখক্কা, যাতে বাচ্চার পড়াশোনা নষ্ট হয় না। মোবাইলে কিছু নষ্ট করে আপনারা সেইটা তো নেটওয়ার্ক আছে নাই, আছে ফোন খড্ডা, কিন্তু মোবাইলের কারণে অধিকাংশ বাচ্চাই নষ্ট হইতরা না এখন চাই নষ্ট হইতরা।
আর মোবাইলের কারণে আরও কিছু জিনিস আমরার দেশও বেশিরভাগ বাসিছে, খালি আমরার ভারতবর্ষত নাই, বাংলাদেশও আছে, অন্যান্য রাষ্ট্রের মধ্যে আছে। ওই যে পরকীয়া একটা কন্যানি, পরকীয়া, বিবাহিত মহিলার সাথে আরেকজন পুরুষ যাইত্রা এন গাছে গে রাত্রি খাটাইত্রা, বিবাহিত মহিলা স্বামী গেছেন রুজির উদ্দেশ্যে বিদেশ বাড়ি, ই মহিলা কি করডা অন্য পুরুষের লাগি গুণা করডা, যে গুণাটা গুণা কবিরা সবটা কি বড় গুণ হইল গিয়া জিনা, ও গুনার মধ্যে প্রায় মানুষ লিপ্ত হয়ে গেছে, প্রায় জায়গার দেখা যায়। এওটাও দেখা যায় নেটও সাড়ে দিতে রাখবি, সাড়ে দিন পঞ্চাশ এওটাও সাড়ে দিস, কিলা মাড্ডা কিলা বান্দিয়া ফিটিত্রা ওটাও দেখাই না। হালেকে দেখার বেলা দেখি আর বলে বালা করছন সারছন গতিকে আমরা দেখলাম, কিন্তু বালা না ছাড়া খান বালা, সবে সমাজে তারার সংশোধন করন। আমরার ভারতবর্ষ যে কানুন আছে, 18 বছর পূর্ণ না হইলে একজন মেয়ে বিবাহ করতে পারত নাই। ঠিক আছে, বালা একটা কানুন, বিশেষ করে আসাম রাজ্যে খুব শক্তভাবে এই কানুনটা মানিয়ে নেওয়া হওয়ার। ভারতের যে কানুন যেটা হয়েছে 18 বছর আগে কোনো মেয়ে বিবাহ না, ঠিক আছে বালা মেয়েরা পড়াশোনা করতে পারবা, কিন্তু ওটা নতুন যদি কিছু কানুন যদি আমাদের ভারতবর্ষে যদি হইতো, যে মা বাবায় সামাজিকতা হিসাবে যদি বিবাহ দিতা, সামাজিকতা হিসাবে মা বাবায় বিবাহ দিতা, যেটা সুন্দর বিবাহর আয়োজন করা হয়, কিন্তু সামাজিকতা না হইয়া লুকায়িত অবস্থায় যেন বিবাহ বিভিন্ন জায়গা হই যার, ওটা যদি কানুন যদি বানানি হইতো, বলে ইলা যারা বিবাহ করাত লাগবা এরার 3 বছর 5 বছর সাজা দেওয়া হইব, বন্ধ হয়ে গেল না যায় আনা হইয়া মেয়েরে বাপে ফালিয়া বড় করলা, 15 বছর 16 বছর 17 বছর 18 বছর ফড়াইলা বাপে, হাসি খুশি আনন্দ করিয়া মেয়েটা বিবাহ দিতা, আখতা মেয়ে নিজের সিদ্ধান্ত লিয়া যায় গিয়া আর এক ছেলের লাগে, ছেলেও লিয়া যায় গিয়া, মার মনও চোট লাগে, বাবার মনও একটা চোট লাগে, লাগে না না যায়, কত দুঃখ লাগে। ওটা যদি আমাদের ভারত সরকারে যদি একটা কঠোরভাবে একটা কঠিন যদি পদক্ষেপ নিতা, কানুন যদি বানাইতাম, তাহলে আমার মনে হয় ভালো হইল নে। ইলা কোনো মেয়ে সন্তান হল যেসা ছেলের লাগিয়ে কিবা তো কোনো ছেলে কোনো মেয়ের এইভাবে আর নিলা না অনে, নিজ নিজ সিদ্ধান্ত লইয়া আর বিবাহ করাত লাগলা না অনে, এর লাগে ওটা যদি কানুন বানানি হইতো আমার মনে হয় ভালো হইল নে। আরেকটা যদি কানুন বনতো, স্বামী তো সব সময় বাড়িতে থাকা সম্ভব নয়, গড়ার বিবিরে বাড়ির মধ্যে রাখিয়া গেলা, দূর দেশে গেছেন রুজি করার উদ্দেশ্যে, গড়ের মেয়ে স্বামীর আমানতরে অধিকাংশ জায়গা খেয়ানত খড্ডা, একমাত্র মোবাইলের কারণে প্রায় জায়গার মধ্যে পরকিয়া দেখা যায়। স্বামী গেছেন বিদেশ বাড়ি আর মহিলা বেগানা পুরুষ লইয়া গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর বান্দে এক তো গুনা খড্ডা, স্বামীর আমানতরে খেয়ানত খড্ডা, সমাজরে দূষিত খড্ডা, হয়তো জানডা না এটার ব্যাপারে যদি কঠিন একটা কানুন বানানি হইতো, বন্ধ হইল না হয়ে যায়। যদি এরারে পাওয়া যায় 10 বছর জেল অটোমেটিক বন্ধ হয়ে গেল। যদি ইলা খেয়ারের পাওয়া যায় বিবাহিত এরারে, কিন্তু আমরা শরীয়তর যেটা হুকুম ইকান আমি আলোচনা যাইয়ার না, যে বিবাহিত এরার শাস্তি কিতাব, অবিবাহিত যারা এরা শাস্তি কিতাব, সেখান আমি এখন আলোচনা করিয়ার না। যে সরকারে যদি কঠিন কানুন যদি বানাই লাইতো, তাহলে এটা বন্ধ হয়ে গেল। আমরা তো গণতন্ত্র দেশ, এই দেশে আমরা সব ইসলামিক কানুন যেগুলো আছে আমরা সবে চালানি সম্ভব হয় না। ইসলামিক কান্ট্রি যেগুলো আছে এগুলার মধ্যে তারা শরীয়তের কানুন যেটা আছে, ইসলামিক কানুন যেটা আছে, ওটা তারা মানে কি করে চালু করে, কানুন মোতাবেক দেশ চালার। যেমন সৌদি, গোটা সৌদি আরব, কাতার, ওমান, মস্কট, তার যদি কোনো পুরুষে মহিলার লাগে যদি গুনার কাজ করিলায়, তাহলে এরারে মৃত্যুদণ্ড দিলায়। গতিকে অন্যান্য দেশের মধ্যে এই ধরনের বড় ধরনের অপরাধ নাই, গুনাহ নাই। বারে 100 মানুষ মফিলও নাই, আর চোখ মনে হয় আওয়াজ ভাল লাগে না, ইত্রা না তা হকা হইব। আপনারা বকুয়া এনতেন বারে বই আওয়াজ শুনলাম। এর লাগি বিশেষ করিয়া সৌদি আরব কোনো পুরুষে মহিলার লাগি যদি রেপ করিলায়, যেমন আমরা রেপ কই, জিনা করিলায়, তো তারে লগে লগে হত্যার আদেশ দেওয়া হয়েছে, কাতল। তো ইলা যদি আমরা ভারতবর্ষে যদি এইভাবে যদি মৃত্যুদণ্ড দেওয়া হইতো, তাহলে কোনো পুরুষে মেয়ের সঙ্গে এইভাবে নির্যাতন করতে পারল যায় না।
আমরার দেশ হইল গিয়া এক মেয়েরা যদি অনাসত্য অন্যায়ভাবে যদি নির্যাতন করে দরিয়া নিয়ে জেল আর তবু বাদে কদিন পরে আর নাই শেষ, কেস মিটি যায়, সাজা খুব কম হয়। এর কারণে তো দেশের মধ্যে এই নির্যাতন, মহিলাদের উপর নির্যাতন, কিছু কিছু মহিলারা পুরুষের উপর নির্যাতন, যার কারণে এগুলা বন্ধ হয় না। কারণ কিতা, আমরার দেশ এই ধরনের কানুন নাই, গতিকে আমরা দেশের মধ্যে এই ধরনের হানাহানি মায়ের ঠেলা ঠেলি। যার জন্য বিশেষ করে আমার বিনম্র অনুরোধ, যুবক ভাইয়ান যারা আছেন সচেতন, মোবাইল চালান বাইরে, মোবাইলটা কন্ট্রোলে চালান। মোবাইলে আপনার খানি দিত নাই, মোবাইল রুজি করিয়া আপনি কোনো দিন সম্পদশালী হইতে পারতা নাই, এটা সম্ভব নাই। আল্লাহকে আসতে মোবাইলের সময় কম দিয়া আল্লাহর তসবির মধ্যে কিছু সময় দেখবা, আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দিবা, রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা। ভাই মোবাইল কন্ট্রোল করিয়া তোরা তসবি যহ আল্লাহ জিকির হরকা, কোরআন শরীফ পারলে এক সময় তিলাওয়াত হরকা, দেখবা আল্লাহ আপনার রুজি মিলাইয়া দিবা, রুজিত আল্লাহ বরকত দিবা। মোবাইল একটু কন্ট্রোলে চালায়। মোবাইল বাচ্চান্তরে হেফাজতে রাখুন। বাচ্চান্ত কিয়া বেশিরভাগ বাচ্চান্তরে মোবাইল দিলে বাচ্চান্তর পড়াশোনা নষ্ট হয়। এখনকার প্রায় বাচ্চান্তে পড়াশোনা হয় না, মোবাইলও বেশিরভাগ বাচ্চারা জোর দিলাইছে। বেশিরভাগ বাচ্চাইতে মোবাইল বেশি দেখুন, গতিকে বাচ্চাই কিছু নষ্ট হয়ে দিতরা। এখান গার্জেন মা বাবা যারা আছেন এরা সচেতন হওয়া, এরা যদি সচেতন হয় তে দেখবা আপনার বাচ্চাই পড়ার দিকে মনোযোগ দিবা, পড়িতে পারবা, আপনার বাচ্চা পড়িয়া শিক্ষিত হইতে পারবা। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ নিয়ামত দিছেন চক্ষু এবং হাত এবং খান এবং পাও, এগুলা আল্লাহর জাতর নিয়ামত আল্লাহ দান করছ। আল্লাহ কইছেন তুমি দেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নিয়ামতের অস্বীকার করিও না, যেটা নিয়ামতের অস্বীকার করবা আল্লাহর লাগি নাফরমানি করলা, আল্লাহ বেজার হইছেন। আবার আল্লাহর জাতি ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ও ঈমানওয়ালা, ও ঈমানদার হল, তুমি তাই সবর করো, সবরের সহিত চলো, আর নমাজ পড়ো, নমাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সবর করো, সবরের কথা কেন আল্লাহ কইলা? সবর কইছেন আল্লাহ কারণে মানুষের জীবনের মধ্যে অনেক দুঃখ আইব, অনেক মুসিবত আইব, মানুষের জীবনটা সুখে আর দুঃখে। কিন্তু আমরা যত আছি অনেকের ভিতরে অনেক দুঃখ আছে। অনেক মানুষ অনেক সুখী আছেন, যত সুখী থাকুক না কেন সমাজ সংসারের একটা দুঃখ থাকি যাইতে পারে, তবে মানুষের চিরজীবন সুখে যায় না, চিরজীবন দুঃখেও যায় না। কেউ আছেন ছোটবেলা বড় দুঃখ করছেন, বড় হওয়ার পরে আল্লাহ তাদের সুখী বানাই লাইছেন। ইলা আসুন না, ছোটবেলা বা মারা গেছেন, বড় কষ্ট করছেন, মামা হলে মায়ে ফালিছেন বড় কষ্ট করিয়া, বড় ইয়ালে দেখা যায় বড় সুখ হয়েছি। মারে সুখ দিছ না আওলাদ হলে, আওলাদও সুখী হয়ে গেছেন, প্রচুর টাকা পয়সা রুজি করছেন, রুজি করিয়া সম্পদ বানাই দিছেন, এখন দেখা যায় আল্লাহ সুখী বানাই দিছে। আর সেও আছে ছোটবেলা বাবার দায়িত্বে ছিলা, বাবার হোটেলও ছিলা, বাবার কাছে থাকা অবস্থায় বড় সুখে আসলা, কিন্তু তান ফরর জীবনে বড় দুঃখে জিন্দেগি কাটাইতাম। মানুষের জীবনটা দুঃখে এবং সুখে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, আমি তোমারে কি কর্ম মুসিবত দিমরে বন্দা, এই সময় তুমি সবর করিলাইও, ধৈর্য ধারণ করিও। মানুষে যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সবরকারী অকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারী অকলরে পাশে আমি আল্লাহর জাত আছি। এর লাগে আমরা গ্রামের মানুষে আগে কইতা সবর করিও খবর ভাইবাই, কই না সবর করিও খবর ভাইবাই। দেখুন সবরের ফল আছে, আমি উদাহরণ দিয়া। সবর হইলকে যেমন আপনার গ্রামের কোনো মানুষে যদি আপনারে যদি কষ্ট দেয়, দুঃখ দেয়, সাঁতার প্রতিবেশী মানুষ, আত্মীয় স্বজন মানুষ, এরা দুঃখ দেয়, তে দুঃখ দিলে আপনি যদি ধৈর্য ধরেন, সবর যদি করেন, আপনি তার প্রতিফল একদিন আপনি পাইবা।